হ্যালো স্টুডেন্ট, তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নেগেটিভ সেন্টেন্স রয়েছে, এই নেগেটিভ সেন্টেন্সে দুটি ওয়ার্ড বিশেষ করে আমরা ব্যবহার করে থাকি। সেই দুটি ওয়ার্ড হচ্ছে, একটি হচ্ছে ওয়াইট, একটি হচ্ছে নেভার। এই ওয়াইট এবং নেভারকে কোথায় কিভাবে বসাতে হয়, যদি এই তোমাদের নিয়মটি না জানা থাকে তাহলে কিন্তু তোমাদের এক্সামে নাম্বার কাটা যাবে। তোমরা বুঝতেই পারবে না যে আমরা তো ঠিকই লিখেছি, তোমরা বলবে সেন্টেন্স গুলি আমরা তো ঠিকই লিখেছি, কিন্তু এর পরেও আমাদের নাম্বারটা কেন কাটা হয়েছে। তো দেখো, এই আজকের ভিডিওটি যদি তোমরা শেষ পর্যন্ত স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো, তাহলে এই হোয়াইট এবং নেভারের সঠিক ব্যবহারটি জানতে পারবে। আর এরপরে আমি তোমাদের কথা দিচ্ছি, কখনো মার্কস কাটা যাবে না। তো ভিডিওটিকে স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখো। প্রথমে তোমাদের হোয়াইট এবং নেভার এই দুটির মানে কিন্তু জেনে নিতে হবে। তো হোয়াইট এর মানে হচ্ছে এখনো। এই যে হোয়াইট, হোয়াইট ওয়াই ইটি হোয়াইট, হোয়াইট মানে হচ্ছে এখনো। আর নেভার, নেভার হচ্ছে কখনো না। তাহলে মানে জেনে গেলে হোয়াইট মানে এখনো আর নেভার মানে কখনো না। কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এই হোয়াইট এবং নেভার, এটাকে কখন কোথায় আমরা ব্যবহার করব। যদি এই ব্যবহার করাটা তোমরা ভুল করো তখনই কিন্তু তোমাদের নাম্বারটা কাটা যায়। তো এই নেগেটিভ সেন্টেন্সের তোমরা প্রথমে ফর্মুলাটা দেখে নাও। নেগেটিভ সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ নট আর হ্যাজ নট বসাতে হয়। তাহলে কি হবে ভাবে বসাতে হবে? সাবজেক্ট, এরপর হ্যাভ নট হ্যাজ নট, তারপরে হচ্ছে ভার্ব থ্রি, তারপর অবজেক্ট, এবং এর পরে ওয়ার্ড বসাতে হবে। যেমন ধরে নাও, আমি আমি আমার কাজটি এখনো শেষ করিনি। এই যে বলছি এখনো, তাহলে ওয়াইট মানে এখনো। তো আমি আমার কাজটি এখনো শেষ করিনি। এই সাব সেন্টেন্সটি যখন তোমরা বলবে তখন কিন্তু প্রথমে লিখতে হবে কি সাবজেক্ট, তারপরে হ্যাভ নট হ্যাজ নট, এরপরে ভার্ব থ্রি, অবজেক্ট, এবং সেন্টেন্সের শেষে ওয়াইট লিখতে হবে। তাহলে এই একটা কথা মাথাতে রাখতে হবে যে এই নেগেটিভ সেন্টেন্সের শেষে কিন্তু সব সময় ওয়াইসটাকে বসাতে হবে। আর এটাকে যদি হ্যাভ নট বা হ্যাজ নটের পরে বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেই সেন্টেন্সটি ভুল হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে এরকম লিখে দেয় যে, দেখো, অনেকে কিন্তু তোমরা এইভাবে সেন্টেন্সটি লিখে ফেলো, আই হ্যাভ নট কোয়াইট ফিনিশ মাই ওয়ার্ক। আমি এখনো আমার কাজটি শেষ করিনি, কিন্তু এই সেন্টেন্সটি হচ্ছে ভুল। সেন্টেন্সটি হবে আই হ্যাভ নট ফিনিশ মাই ওয়ার্ক ওয়াইট। আমি আমার কাজটি এখনো শেষ করিনি। তাহলে এই সেন্টেন্সটি হচ্ছে কিন্তু সঠিক। তাহলে মেন হচ্ছে এই ফর্মুলাটা তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। প্রথমে বসে সাবজেক্ট, তারপরে হ্যাভ নট হ্যাজ নট। যেমন এখানে কাজটি হচ্ছে সাবজেক্ট আই, এরপর হ্যাভ নট, তারপরে হচ্ছে ভার্ব থ্রি, ফিনিশ মানে কাজটি হয়েছে, ফিনিশড কাজটি হয়েছে, এরপরে হচ্ছে মাই, মাই মানে আমার, এরপরে ওয়ার্ক মানে কাজটি, তারপরে হচ্ছে হোয়াইট সেন্টেন্সের শেষে। তাহলে হোয়াইটটি সব সময় আমাদের বসাতে হবে সেন্টেন্সের শেষে। যেমন এখানে দেখো, সে এখনো আসেনি, সে এখনো আসেনি। তাহলে সি হ্যাজ নট কাম ওয়েট, সে এখনো আসেনি। হি হ্যাজ নট কেম ওয়েট, সে এখনো আসেনি। তাহলে সেন্টেন্সের শেষে সবসময় কিন্তু ওয়েট বসাতে হবে। তুমি এখনো দুপুরের খাবার খাওনি, ইউ হ্যাভ নট ইটেন লাঞ্চ ওয়েট।
তাহলে দেখে লক্ষ্য করো যে হোয়াইট কিন্তু সব সময় সেন্টেন্সের শেষে বসছে। এখন কথা হচ্ছে এই যে নেভার, নেভার মানে কখনো না, তাহলে এই নেভারকে কোথায় বসাতে হবে? নেভার সব সময়ে কিন্তু এই হ্যাভ নট এবং হ্যাজ নটের পরে বসাতে হবে। তাহলে সূত্রটি এইরকম হয়ে যাবে। তাহলে দেখো সেন্টেন্সটি কিন্তু হবে এইরকম, প্রথমে সাবজেক্ট হ্যাভ নট হ্যাজ নট যেটা দেখলে তোমরা, তারপরে ভার্ব থ্রি, তারপরে অবজেক্ট এবং ওয়াইড বসাতে হয়। মানে যখন ওয়াইড ইউজ করবে, ওয়াইড মানে এখনো যখন বলবে, তখন কিন্তু ওয়াইডটি সেন্টেন্সের শেষে বসছে। ঠিক আছে, দেখো ওয়াইড নেভার কোথায় বসে? ওয়াইড হচ্ছে সেন্টেন্সের শেষে, নেভার হচ্ছে হ্যাভ এবং হ্যাজ এর পরে। তাহলে যখন আমরা নেভার ব্যবহার করব, নট মানেও কিন্তু না, নট মানেও না এবং নেভার মানেও কিন্তু না, তাহলে যখন আমরা নেভার ব্যবহার করব, তখন কিন্তু এই যে হ্যাভ নট হ্যাজ নট অ্যাক্সিলারি ভার্ব রয়েছে হ্যাভ হ্যাজ, এরপরে নোট বসছে, তেমনি এই নোটটা উঠে গিয়ে কিন্তু নেভার বসে যাবে। তাহলে দেখো, যেমন আই হ্যাভ নট, আই হ্যাভ নট সাবজেক্টের পরে অ্যাক্সিলারি বসেছে, এখানে কিন্তু নোট বসানো হয়নি, এখানে কিন্তু নেভার বসে গেছে। নোটের জায়গায় কিন্তু এখানে নোট বসছে, মানে দুটোরই অর্থ কিন্তু একই, না বাচক বোঝাচ্ছে। কিন্তু এখানে যেমন হ্যাভ এবং হ্যাজ অ্যাক্সিলারির পরে নোটটা বসছে, তেমনই কিন্তু নেভার সব সময়ে কিন্তু অ্যাক্সিলারি ভার্বের পরে বসাতে হবে। তাহলে যখন এখানে আমি বলছি আমি এই মুভিটি কখনো দেখিনি, আমি এই মুভিটি কখনোই দেখিনি, তখন কিন্তু আই হ্যাভ নেভার সিন দিস মুভি, আমি এই মুভিটি কখনো দেখিনি। কিন্তু এখানে যদি বিশেষ করে ভুল কোনটা হয়, এখানে কিন্তু তোমরা অনেকে লিখে ফেলো আই হ্যাভ নট সিন দিস মুভি, আই হ্যাভ নট সিন দিস মুভি, যখন আই হ্যাভ এর পরে নট বসিয়ে দিবে তখন কিন্তু ভুল হয়ে যাবে। এখানে কিন্তু লিখতে হবে আই হ্যাভ নট নেভার। তাহলে এই নেভারটা যখনই তোমরা সঠিকভাবে ব্যবহার করবে, তখনই কিন্তু সেন্টেন্স সঠিক হবে এবং তোমাদের মার্কস কাটা যাবে না। সে কখনো কলকাতা ভিজিট করেনি, তাহলে এখানে কিন্তু বলা হচ্ছে সে কখনো ভিজিট করেনি, তাহলে সাবজেক্ট অ্যাক্সিলারি ভার্ব হ্যাজ এর পরে কিন্তু এখানে নেভার বসছে। এই যে দেখো, এখানে কিন্তু নেভার বসানো হয়েছে। তাহলে হি হ্যাজ নেভার, হি হ্যাজ নট হবে না, কিন্তু যদি তোমরা সি হ্যাজ, এই যে সি হ্যাজ নট, এই সি হ্যাজ নট ভিজিটেড কলকাতা যখন তোমরা লিখে দাও, তখনই কিন্তু সেন্টেন্সটি ভুল হয়ে যায়। তাহলে সঠিকভাবে লিখবে এইভাবে, সি হ্যাজ নেভার ভিজিট কলকাতা, সে কখনো কলকাতা ভিজিট করেনি। তাহলে বুঝতে পারলে যে ওয়াইড এবং নেভারটা কোথায় কিভাবে ব্যবহার করতে হয়। ওয়াইড হবে সব সময় সেন্টেন্সের শেষে, আর নেভার হবে সব সময় হ্যাজ এবং হ্যাভ এর পরে, নোট না এই নেভার কিন্তু বসাতে হবে। তাহলে আমি এতক্ষণ তোমাদের বুঝালাম ওয়াইড এবং নেভার কোথায় ব্যবহার করতে হয়। এর পরের ভিডিওতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্স। মানে এই পরের সেন্টেন্স ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও এবং ফেসবুকে বন্ধুদের সাথে তোমরা ভিডিওটিকে শেয়ার করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং।